ইউএসএফটা করার বা আইএসএফকে দেখে করার এ কোনো কোশ্চেন না। মানুষের ডিমান্ড পূরণ করতে জন্যে উনি এই পার্টিটা গড়ে। উনি জানতেন না, উনি এখানে হুমায়ুন কবির এসেছিলেন, এসে ভাইজানকে বলেছেন যে আমি জানতাম না আপনার রেজিস্ট্রেশনটা যেহেতু আপনি পরে অ্যানাউন্স করেছেন। এবার আমাদের মধ্যে কোনো বিভেদ না আছে না হয় বলে আমি আপনার কাছে এসেছি। আমি নজরুল ইসলাম। আজকে আমরা এসেছি আমাদের সকলের পরিচিত যে ইউপি নতুন যে দল তৈরি হয়েছে জাতীয় উন্নয়ন পার্টি, সেই দলের ইলেকশন কোঅর্ডিনেশন কমিটির বর্তমান চেয়ারম্যান সাহেব আমাদের ফয়সাল আলী সাহেব উনি আছেন। স্যার, আপনাকে আমার পেজে স্বাগতম। আমরা জানি যে কিছুদিন পূর্বে আমাদের সম্মানীয় রুহুল আমিন ভাইজান উনি নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, জাতীয় উন্নয়ন পার্টি জেইউপি। আমরা দেখেছি যে কিছু মাস আগে হুমায়ুন কবির তিনি তৈরি করেছেন জেইউপি, যার নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। তো এখান থেকে সেখানে আইএসএফ ইউএসএফ আবার জেইউপি। তো এই বিষয়টা নিয়ে এটা সোশ্যাল মিডিয়াতে বারবার জন্য একটা কেমন একটা কোশ্চেন ভেসে আসছে, এই জন্য আপনি কি বলবেন? দেখুন, ইউএসএফে যদি আপনি কথা বলেন, ওই সময় হঠাৎ করে তো কোনো পলিটিক্যাল পার্টি নেওয়া যাবে না। তাহলে কলকাতা পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষটা একসঙ্গে এসে এখানে ডিসকাস করেছিল যে ভাইজান আপনি একটা ফ্রন্ট বানান, আমরা বহু পার্টিটা অনেক পার্টি এসডিপিআই এবং এফডব্লিউপিআই অনেক পার্টি এসে ওনার সঙ্গে মিলিয়ে একটা জোট করে একটা ফ্রন্ট করো। তো উনি ওই ফ্রন্টকে সাপোর্ট করেছিলেন। উনি কিন্তু কোনো ডাইরেক্টলি ওই সময় রাজনৈতিক দল কনভার্ট করেননি। আচ্ছা, উনি যেটা করেছেন সেটা ঠিক লাইন বাই লাইন করে পলিটিক্যাল পার্টি এরকম রেজিস্টার্ড করে উনি নেমেছেন আজকে ইলেকশনে। তাহলে এই জিনিসটা ইউএসএফটা করার বা আইএসএফকে দেখে করার এ কোনো কোশ্চেন না। মানুষের ডিমান্ড পূরণ করতে জন্যে উনি এই পার্টিটা গড়ে পড়েছেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আগে ছিল কংগ্রেস আই, আপনারা মনে আছে কি যাচ্ছে না। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়ে গেল। তো মেন তো ওয়ার্ড কংগ্রেসই আছে। তাহলে কোনো রিপোর্টার কিন্তু তৃণমূলকে কোশ্চেন করেনি আপনি কংগ্রেস ওয়ার্ড কেন রাখছেন, রাইট? তাহলে এই জাতীয় উন্নয়ন পার্টি এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি বলুন বা জনতা উন্নয়ন পার্টি, পাবলিক ডেভেলপমেন্ট পার্টি বলুন, সেটা নাম কোইন্সিডেন্টলি ম্যাচ করতে পারে। এটা জাস্ট আ কোইন্সিডেন্ট না। আমার যত জানা আছে, উনি জানতেন না, উনি এখানে হুমায়ুন কবির এসেছিলেন, এসে ভাইজানকে বলেছেন যে আমি জানতাম না আপনার রেজিস্ট্রেশনটা যেহেতু আপনি পরে অ্যানাউন্স করেছেন, তাহলে আমরা জানতাম না, তাহলে একটা নাম আমি ধরে ওটা করেছি। এবার আমাদের মধ্যে কোনো বিভেদ না আছে না হয় বলে আমি আপনার কাছে এসেছি। আমার রাজনৈতিক মূল উদ্দেশ্যটা কি সেটা ভাইজান সঙ্গে শেয়ার করলো, সেটা আগামী দিনে পাবলিক সামনে প্রকাশও হবে। ইলেকশনে না বলে তাহলে আমরা এক জায়গাটা যদি উনি ওনার ওরকম কাজ করবেন, আমরা ওরকম যদি কাজ করি, তাহলে সেরকম আমরা এগিয়ে যাব। হ্যাঁ, যদি আমার পলিটিক্যাল আইডিওলজিটা ডিফারেন্স থাকে তো নিশ্চয়ই আমরা দেখব আইনে কে জায়গা আছে, কি জায়গা আছে না আছে, না ম্যাচ করার কোনো ইয়ে নেই। আমাদের পার্টি রেজিস্টার্ড পার্টি আছে, এটা অনেক আগে রেজিস্টার্ড হয়েছে। হুমায়ুন কবির সাহেব এমন ইন্টারভিউ তো বলেছে কি হ্যাঁ কি আমরা জানি ওনারা আগে রেজিস্ট্রেশন করেছেন, ওনার রেজিস্ট্রেশন নেই। যা হোক, নামটা রাখতেই পারেন, যেহেতু আমাদের প্রকাশও হয়েছিল না, আমরা রেজিস্টার্ড করে বসেছিলাম। তাহলে উনি করে নিয়েছেন, জাস্ট আ কোইন্সিডেন্ট আমার মনে হচ্ছে। আইএসএফ হোক ইউএসএফ হোক, যা হোক।